আপনাদের সবাইকে হক আইটি সার্ভিসেসে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো মাইক্রোওয়ার্কার্সে অ্যাকাউন্ট করার সময় আইপি ইজ নট ইউনিক এই প্রবলেমটা আপনি কিভাবে সলভ করবেন। আমরা যখন মাইক্রোওয়ার্কার্সে অ্যাকাউন্ট করতে যাই, সকল ইনফরমেশন সঠিকভাবে দেওয়ার পরে যখন আমরা সাবমিট অপশনটাতে ক্লিক করি, তখন আমাদের সামনে এই একটা অপশন আসে যে আইপি ইজ নট ইউনিক, এইরকম একটা লেখা দেখা যায়। এটা আমি যেহেতু ওই জিমেইলটাই আবার ব্যবহার করছি, আগে একটা অ্যাকাউন্ট আছে, তো সেই জন্য এই ইমেইল অলরেডি টেকেন দেখাচ্ছে। তো ওটা আমাদের বিষয় না, আমাদের প্রবলেমটা হচ্ছে যে আইপি ইজ নট ইউনিক। এই প্রবলেমটা আসলে আমরা কিভাবে সলিউশনটা করব। তো আজকের এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, আশা করি আপনাদের এই যে আইপি ইজ নট ইউনিক যে প্রবলেমটা আছে এইটার সলিউশন হয়ে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমি অনলাইন আর্নিং এবং ইউটিউব আর্নিং রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি। সো সেই ভিডিওর নোটিফিকেশন পাইতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। সো রেজিস্ট্রেশন করতে গিয়ে যদি আপনাদের এই সমস্যাটা আসে আইপি ইজ নট ইউনিক, তাহলে আপনারা কি করবেন, আপনারা ব্রাউজারে একটা নিউ ট্যাব ওপেন করবেন। করার পরে গুগলে সার্চ দিবেন হচ্ছে ভিপিএন আসলে কানেক্ট করা লাগবে। সো কোন ভিপিএনটা ভালো হয় সেটা আমি একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে হোলা ভিপিএন। ওকে, হোলা ভিপিএন এইভাবে করে আমি যেভাবে করে সার্চ দিচ্ছি এইভাবে করেই সার্চ দেবেন হোলা ভিপিএন ফর। যদি কেউ ফায়ারফক্স থেকে হন তো ফায়ারফক্স এর জন্য সার্চ দিবেন, যদি গুগল ক্রোম ব্রাউজার থেকে হন তো গুগল ক্রোমের জন্য সার্চ দিবেন। তবে ফায়ারফক্স থেকে আমি দিয়ে দিলাম যে হোলা ভিপিএন ফর ফায়ারফক্স, লিখে সার্চ দিলাম। গুগল ক্রোম থেকে হলে আপনারা এখানে লিখবেন হোলা ভিপিএন ফর গুগল ক্রোম, লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখেন আমাদের একটা অ্যাড-অনস চলে আসতেছে হোলা ভিপিএন এর, এটাতে ক্লিক করবেন। প্রথমে যেই লিংকটা আসছে লিংকটা ক্লিক করার পর আমাদের দেখেন এখানে একটা হোলা ভিপিএন এর এক্সটেনশন, এটাকে বলে এক্সটেনশন। তো এই এক্সটেনশনটা আমাদের এখন ফায়ারফক্স এর সাথে অ্যাড করে নিতে হবে। তো তার জন্য আমরা কি করব, অ্যাড টু ফায়ারফক্স এই অপশনটাতে ক্লিক করব। সেখানে একটু টাইম নিবে, তারপরে অ্যাড এই অপশনটাতে ক্লিক করব। তো দেখেন আমাদের হোলা ভিপিএন যে এক্সটেনশনটা আছে সেই এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে গেছে। আপনারা উপরে এই যে এখানে দেখলে বুঝতে পারবেন যে এই হোলা ভিপিএন এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। এই যে কর্নারে এই আইকনটা শো করবে এবং এখান থেকে আপনারা যাবেন হচ্ছে আই এগ্রি এই অপশনটাতে ক্লিক করবেন। সো আই এগ্রিতে ক্লিক করার পরে তাদের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, সেগুলো ওরা নিয়ে আপনারা এই রকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখন আপনাদের কাজ কি, আপনারা এখান থেকে এই যে ভিপিএনটা আগে অন করে নিতে হবে। কিভাবে অন করবেন, এই যে ইউনাইটেড স্টেট আছে এর উপরে একটা ক্লিক করে দিবেন। তো এখানে আমাদের কাজ শেষ। এগ্রি করার পরে তারপর আমরা যেখানে রেজিস্ট্রেশন করতেছিলাম মাইক্রোওয়ার্কার্সের সেখানে চলে আসব। এটা কেটে দিলাম, যে আমরা এই পেজে চলে আসলাম। এসে আমাদের কি করব, এই যে হোলা ভিপিএন এর যে আইকনটা আমরা দেখতে পাচ্ছি এর উপরে ক্লিক করব। করার পর এখান থেকে আমাদের প্রথমে ভিপিএনটা কানেক্ট করে নিতে হবে। তার জন্য আমরা কানেক্ট করার জন্য কি করব, এই যে ইউনাইটেড স্টেট যদি কানেক্ট করতে চান তো এর উপরে যে পতাকা আছে এর উপরে ক্লিক করবেন। করলে দেখেন এটা কানেক্ট হয়ে গেছে। তো এখন আপনারা কি করবেন, আবার রেজিস্টার অপশনে যাবেন, গিয়ে আপনাদের সকল ইনফরমেশন গুলো সঠিকভাবে এখানে দিয়ে দিবেন। এবং দেখেন এখানে ইউনাইটেড স্টেট যে কানেক্টেড হয়ে আছে সেটা শো করতেছে, এখান থেকে টাইম শো করতেছে। আচ্ছা, তো এখানে সকল ইনফরমেশন আবার আপনি আগে যেভাবে করে দিছিলেন সেভাবে করে দেওয়ার পরে এবার আপনারা সাবমিট অপশনটাতে ক্লিক করবেন। দেখবেন যে আপনাদের এই যে আইপি ইজ নট ইউনিক এই প্রবলেমটা সলভ হয়ে গেছে, এই প্রবলেমটা আর থাকতেছে না। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি সাবমিট করার পর যখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, ইমেইল কনফার্মেশনের আগে আপনারা ভিপিএনটা ডিসকানেক্ট করে দিবেন। কারণ ভিপিএন কানেক্টেড থাকা অবস্থায় কিন্তু আপনার ফোন ভেরিফাই এই বিষয়গুলো পরবর্তী যে স্টেপগুলো আছে এগুলো করা যাবে না। অবশ্যই সাবমিট করার পরপরই আপনারা ভিপিএনটা অফ করে দিবেন, কারণ ভিপিএন অন থাকা অবস্থায় কোনো কাজও করা যাবে না মাইক্রোওয়ার্কার্সে, এবং ভিপিএন অন থাকা অবস্থায় আপনার ফোন ভেরিফাই এই বিষয়গুলো আপনারা করবেন না।
শুধুমাত্র সাবমিট করার পরই ভিপিএনটা এখান থেকে অফ করে দিবেন। তো আমি দেখেন ভিপিএনটা অফ করে দিয়েছি, দেখাচ্ছে যে হোলা ভিপিএন ইজ অফ। সো এটা যদি আপনারা এই ভিপিএনটা আপনার লাগবে না, যদি এটা রিমুভ করে দিতে চান আপনার এক্সটেনশন থেকে রিমুভ করে দিতে পারেন, এইভাবে করে থাকলেও কোনো প্রবলেম নাই। তো এই হচ্ছে প্রসেস। এবং এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে অবশ্যই সাবমিট করার পরে যখনই আপনাকে কংগ্রাচুলেশন জানাবে যে ক্রিয়েট হয়ে গেছে, তারপরে আপনারা ভিপিএনটা অফ করে দিবেন, দিয়ে ইমেইলটা ভেরিফাই করে নেবেন, তারপরে ফোন নম্বরটা ভেরিফাই করবেন, তারপরে আপনাদের টেস্টের অপশনটা আসে যে আপনাকে একটা কাজ করতে গেলে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। তো আপনারা জানেন যে আমি অ্যাডমিশন টেস্টে হেল্প করে থাকি। সো আপনাদের যদি কোনো ধরনের হেল্প লাগে বা এই যে প্রসেসটা দেখালাম এই প্রসেস বুঝতেও যদি কোনো ধরনের সমস্যা হয়, ভিডিওর কমেন্টসে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো আরেকটা বিষয় আপনাদের দেখিয়ে রাখি, আপনারা যদি এখন এই যে হোলা ভিপিএন এটা রিমুভ করে দিতে চান আপনার ব্রাউজার থেকে, তাহলে সেটা কিভাবে রিমুভ করবেন? আপনারা এই যে এখানে তিনটা দাগ আছে এর উপরে ক্লিক করবেন, করে এখান থেকে চলে আসবেন হচ্ছে অ্যাড অনস, এই অপশনটাতে চলে আসবেন। আসার পরে দেখেন এই যে এক্সটেনশন, এটা আপনি অফ করেও রাখতে পারেন, যে পরবর্তী যদি লাগে অন করবেন, অফ করে রাখলেন, দেখেন এখান থেকে এই অপশনগুলো চলে গেছে। এটা যদি আপনি মনে করেন যে অন করে দিবেন তো অন করে দিয়ে এইভাবে করে অন করে দিতে পারেন, কিংবা আপনি যদি মনে করেন যে না এটা আমি একেবারে রিমুভ করে দিব, তো সেক্ষেত্রে এই যে রিমুভ এই অপশনটাতে ক্লিক করবেন। জাস্ট এই যে রিমুভ অপশনে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি যদি চান যে এটা রিমুভ করে দিবেন, সো রিমুভ করে দিতে পারেন। আমার মনে হয় রিমুভ করে দেওয়াটাই বেটার হবে, কারণ এক্সটেনশন কিংবা ভিপিএন ইউজ করে কিন্তু আপনারা যদি মাইক্রোওয়ার্কার্সে কাজ করতে থাকেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তো বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। হক আইটি সার্ভিসেস অলওয়েজ বি উইথ ইউ আনটিল ডান। আল্লাহ হাফেজ।